আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ পদ্ধতিতে নবরত্ন কোরমার একটি সুন্দর রেসিপি। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো সবার প্রথমে আমি সবজিগুলো ভালো করে কেটে নিয়েছি। এখানে আমি রেখেছি কড়াইশুঁটি, গাজর, ক্যাপসিকাম, বিনস আর ফুলকপি। এবার আমাদের দুটি পেস্ট বানিয়ে নিতে হবে। তো প্রথম পেস্টে থাকবে 4 মগজ, পোস্ত আর 5টা আমন্ড বাদাম। তো এই সবগুলোকে আমি গরম জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এটাকে ভিজিয়ে রাখার পর আমি মিক্সিতে একটা সুন্দর স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর পেস্টটা এটা রেডি হয়ে গেছে। এবার আমরা চলে যাব সেকেন্ড পেস্টটা তৈরি করার জন্য। তো তার জন্য আমাদের লাগবে এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর কয়েকটা আদা কুচি। এবার সবজিগুলোকে না কিছুটা সেদ্ধ করতে হবে। তো তার জন্য আমি কড়াইতে একটু জল দিয়ে তার মধ্যে লবণ দিয়েছি। তারপর আমি এক একে দিয়ে দিলাম সবজিগুলো। এবার এটা কিছুক্ষণ সেদ্ধ হতে থাক। তারপর আমি চলে যাই পনিরগুলো ভাজতে। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে একে একে পনিরগুলো আমি ভেজে নিলাম। ভেজে একটা জায়গায় তুলে রেখেছি। আবার কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে আমি এর মধ্যে কাজু আর কিশমিশগুলো একটু ভেজে নেব। তারপর আবার কড়াইতে তেল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কটা এলাচ, দারচিনি আর জয়িত্রী। এই সব কিছুকে ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপর যখন এখান থেকে ফ্লেভারটা ছেড়ে যাবে তখন আমি এখানে অ্যাড করব টমেটোর পেস্টটা। তারপর এই পেস্টটিকে ততক্ষণ নাড়াতে হবে যতক্ষণ না এখান থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। তারপর টমেটোর পেস্টটা থেকে দেখতেই পাচ্ছ ভালো করে জলটা ছেড়ে গেছে, একটু মাখা মাখা ব্যাপার চলে এসছে। এরপর আমি এখানে অ্যাড করব বাদাম, পোস্ত আর মগজের পেস্টটা। এরপর এটাকে ভালো করে কুক করে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মোটামুটি 8 থেকে 10 মিনিট লাগবে এটা পারফেক্ট কুক হতে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন। এবার দেখো এখান থেকে তেলটা খুব ভালো করে ছেড়ে দিয়েছে। তো এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে আমি অ্যাড করেছি কিছুটা লবণ, তারপরে অ্যাড করেছি কিছুটা ধনে গুঁড়ো, তারপর কিছুটা অ্যাড করেছি আমি জিরের গুঁড়ো। তোমরা চাইলে কিছুটা চিনি এখানে দিতে পারো। তারপর এই মশলাগুলোকে ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপর যখন এটা পারফেক্টলি কুক হয়ে যাবে তার মধ্যে এক এক করে ভেজিসগুলো অ্যাড করতে হবে। ক্যাপসিকামটাও এর সাথে অ্যাড করে দেবে। দেখতেই পাচ্ছ আমি অলরেডি সব সবজি এখানে অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে পুরোটাকে মিক্সড করতে হবে। তোমরা চাইলে আরও ভেজিস এখানে অ্যাড করতে পারো। তারপর আমি এর মধ্যে অ্যাড করলাম পরিমাণ মতো দুধ। যখন দুধটা দেবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে নেবে। ব্যাস তারপরে ভালো করে এটাকে মিক্সড করতে হবে। এগুলো একটু ফুটে আসলে আমি এর মধ্যে অ্যাড করলাম কাজু আর কিশমিশ ভাজাটা। তারপর সবগুলোকে আমি ভালো করে মিক্সড করে নিলাম। তারপর এটা ভালো করে ফুটে আসলে আমি এর মধ্যে অ্যাড করব সামান্য গরম মশলা। এরপর আমি এখানে অ্যাড করলাম কসুরি মেথি গুঁড়ো। তারপর সেটাকেও ভালো করে আমি মিক্সড করে নিলাম। এরপর আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা খোয়া ক্ষীর। তোমরা চাইলে ফ্রেশ ক্রিমও ইউজ করতে পারো। এবার সবগুলোকে ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপর আমি লাস্টে অ্যাড করব পনিরগুলো অ্যাড করার পর ভালো করে এটাকে মিক্সড করতে হবে। একটু সাবধানে মিক্সড করবে যাতে পনিরগুলো ভেঙে না যায়। তো ব্যাস ফুটে আসলেই রেডি আমাদের নবরত্ন কোরমা, একদম নিরামিষ পদ্ধতিতে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন।